নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা দেখো, এখানে আমরা ডিএলএডের একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো এটা সূচিপত্রটা দেখলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটা দেখো, সূচিপত্রে আছে যোগাযোগ, যোগাযোগের সংখ্যা, যোগাযোগের ধাপসমূহ, এইটা নিয়ে আছে। তো সর্বপ্রথম আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, এটা লেখার পূর্বে আমাদের কৃতজ্ঞতা স্বীকার, মানে আমরা এই টপিকসটা কোন জায়গা থেকে আমরা পেয়েছি, মানে আমাকে এটা থেকে সাহায্য করেছে, এটা সম্পর্কে আমাকে জানাতে হবে। তাহলে আপনি যার কাছে সাহায্য পেয়েছেন, এই যে প্র্যাকটিকামটি, স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশন প্রবলেম, এটা এই যে কোর্স 4 রূপায়ণের ধারণা, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আমাকে সহায়তা করেছেন, যার কাছ থেকে আপনি পেয়েছেন। আর পথ প্রদর্শক হিসাবে এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা জিনিস লিখবেন। প্রয়োজনে যে জায়গাটা চেঞ্জ করতে হবে সেখানে আপনারা চেঞ্জ করতে পারেন। ঘোষণাপত্রে কি হবে, আমি এই মর্মে ঘোষণা করছি যে স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশন প্রবলেম, এই জায়গাটা এই শিরোনাম দিয়ে আর কি, ঠিক আছে, যে সমস্ত ব্যবহারিক কার্যক্রমটি আমি রূপায়ণ করেছি এবং যা বিএড পাঠ্যক্রমের ডিগ্রি লাভের একটি গুরুত্বপূর্ণ কার্য হিসেবে বিবেচিত হবে। এটা বিএড ডিএলএড দুটোতেই করা যেতে পারে, শুধু টপিকসটা দেখতে হবে যে আমার ওটাতে আছে কিনা। আর এখানে বিএড আছে, আপনারা বিএডের স্টুডেন্টদের জন্যই বলছি তাহলে। আর এখানে নাম, রোল নাম্বার, তারিখ, স্বাক্ষর, এগুলো সব আপনারা করবেন। এখানে দেখুন শংসাপত্র, এই মর্মে শংসাপত্র করা যায় যে এটা এই শিরোনাম এবং বিএড ডিগ্রি এই শিক্ষাবর্ষের অন্তর্গত কোর্স 4 এই সমস্ত দেওয়া হচ্ছে। এখানে তার নাম দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবেন। তারিখ, নাম, আপনার নাম, পরামর্শদাতা যিনি আপনাকে দিয়েছেন তাকে এখানে আপনি স্বাক্ষর করাবেন। এরপর দেখুন, এরপর সূচিপত্র, সূচিপত্রে যেমন আছে 1 2 3 4, এটা একটু ঠিকঠাকভাবে উপর নিচ করে লিখবেন। এরপর এই যে 1 to 14 এই পুরো সূচিপত্রটা নিয়ে আপনাকে লিখতে হবে। ভূমিকা, এখানে ভূমিকায় যেমন আছে আপনি লিখে যান। এইগুলো হাতে লেখাটা খুব সুন্দর আছে, তাহলে আমি এইগুলো নিয়ে আর ডিটেলস বলছি না, আপনারা এই জায়গাগুলো লিখে যাবেন। যোগাযোগের সংজ্ঞা ধারণা, যোগাযোগ কি? কমিউনিকেশন ইজ দ্য সাম টোটাল অফ অল দ্য থিংস হুইচ ওয়ান পার্সন ডাজ whom he wants to create understanding in the mind another. It is the bright of meaning. It is the sharing of an orientation towards a set information shine. আমি কমিউনিকেশনের প্রয়োজন আছে। আপনি যখন শ্রেণীকক্ষে পাঠ দান করবেন, শিক্ষার্থীর সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন করতে হবে। এটা ছাড়া কিন্তু পাঠদান সম্পূর্ণ হবে না, এই জন্যই এটার প্রয়োজন। এবং আপনারা দেখবেন উন্নত জীবের মধ্যে কমিউনিকেশনের জিনিসটা ভালো, আর যারা অনুন্নত জীব তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন ব্যাপারটা সেই রকমভাবে থাকে না। এই জন্য মানুষ হচ্ছে সবার থেকে উন্নত জীব। এই জায়গাগুলো এরপর কমন জিনিস, ইনফরমেশন সেন্ডার, ইনফরমেশন এদিকে সেন্ডার, এনকোড, মিডিয়া, আর এটা হচ্ছে আর রিসিভারও এখান থেকে এই দুটো জায়গাতে যোগাযোগটা করছে। এরপর এইগুলো যেমন আছে লিখবেন। যোগাযোগের উপাদান, যোগাযোগের উপাদান হচ্ছে দেখুন সোর্স বা সেন্ডার, এখানে বিষয়বস্তু বা তথ্য, মাধ্যম আছে, গ্রাহক মানে রিসিভার, ফিডব্যাক কি? যোগাযোগের সহায়তা, উৎস প্রেরক সম্পর্কে লিখুন, বিষয়বস্তু তথ্য সম্পর্কে লিখুন, মাধ্যমটা কি এটা সম্পর্কে আপনি লিখুন। এরপর গ্রাহক সম্পর্কে এখানে ডিটেলস দেখুন একটু লেখা আছে 5-6 লাইনের, এটাতে আপনি লিখবেন। ফিডব্যাক সম্পর্কে এখানে আপনি লিখবেন। যোগাযোগের সহায়তা, যোগাযোগে কি সাহায্য করা হয়েছে সেটা সম্পর্কে লিখুন। শ্রেণীকক্ষে যোগাযোগ দান, ক্লাসরুম কমিউনিকেশনটা কি সেইটা সম্পর্কে আপনি এখানে দেখে দেখে লিখুন যেমনভাবে আছে। এই জায়গাগুলোকে বেসিক্যালি আপনাকে সুন্দরভাবে লিখতে হবে, এগুলো প্র্যাকটিকাম, এটাকে লিখে আপনাকে জমা দিতে হবে। A4 পেপারে এগুলো লিখবেন এবং জমা দেবেন। যেমনভাবে লেখা আছে এগুলো লিখুন। যোগাযোগ প্রক্রিয়া বাধা দানকারী কি? চিৎকার করলে বাধা হয়, বিশৃঙ্খলায় বাধা হয়, যদি পরিবেশ উপযুক্ত না হয় বাধা হয়, এগুলো সব লেখা আছে। আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, প্রবলেমগুলোকে আমি আইডেন্টিফাই করব, কোন কোন প্রবলেম। এরপর হচ্ছে মেথোডোলজি মানে পদ্ধতি কী। এখানে প্রকল্প, এখানে ডাটা কালেকশন, প্রকল্প মানেই তার ডাটা কালেকশন করতে হবে। ডাটা কালেকশন টুল কী কী থাকছে। এরপর এই ডাটা কালেকশনটাকে আমি অ্যানালাইজ করব। যখনই ডাটা কালেকশন অ্যানালাইজ মানে হচ্ছে ওই ডাটাটা যেটা আমি নিয়েছি সেটাকে আমি অ্যানালাইজ করব, মানে ভিতরে সেটাকে আবার কাটাছেঁড়া করব, কী করলে ভালো হয় সেটা বলবো, এই জিনিসগুলো। এরপর শিক্ষা সহায়ক উপকরণ কী কী আমি ব্যবহার করছি সেই সম্পর্কে এখানে লেখা আছে। এইখানে শিক্ষা সহায়ক উপকরণের এই ইন্ডেক্সটা দেখুন রাইট সাইডে আছে,
লেফট সাইডে পদ্ধতি সম্পর্কে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এটা একটা আয়তলেখর স্কেচিং করা আছে লেখচিত্রের মাধ্যমে। আর শিখন পদ্ধতি এখানেও একটা স্কেচ করা আছে, করবেন। শিখন পদ্ধতি সম্পর্কে এখানে লেখা আছে। এটাকে পাই চার্ট বলা হয়, আপনারা জানেন সকলেই। 360 ডিগ্রি করে এটাকে করতে হয়। আর শিক্ষকের উচ্চারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একমুখী বনাম দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ কি, দ্বিমুখী যোগাযোগ কি বলা আছে। যোগাযোগের স্পষ্টতর নীতি সম্পর্কে বলা আছে। প্রেষণার নীতি বলা আছে। দৃষ্টিশ্রাব্য প্রদীপনের ব্যবহার, শিক্ষণ দক্ষতা, শিক্ষণের ব্যবহার। আর উপসংহার এখানে বলা আছে, তার উদাহরণ কি, এইগুলো সম্পর্কে দেখুন সব দেওয়া আছে। এখানে আপনি আপনার নাম, রোল নাম্বার, শ্রেণী সমস্ত কিছু লিখুন এবং এই জায়গাগুলোকে ফিল আপ করুন ঠিকঠাকভাবে। এরপর হচ্ছে বিবলিওগ্রাফি কি, মানে কোন ভট্টাচার্য, ডক্টর ডিম্বেদু পাঠক্রম মারফত ভাষা শিক্ষা রীতি পাবলিকেশন কলকাতা, এই জায়গাগুলো থেকে আমি মানে এই যে পুরোটা আমি লিখলাম, আমি কোথা থেকে হেল্পফুল হয়েছি, কোন কোন তথ্য থেকে হেল্পফুল হয়েছি সেইগুলো দেখো সব এখানে লেখা আছে। তারপর আপনার নাম, ক্রমিক নাম্বার, রোল নাম্বার, অধ্যাপক বা অধ্যাপিকার মন্তব্য থাকলে তারা করবে, তারিখ, তার অধ্যাপক বা অধ্যাপিকা স্বাক্ষর করবে, ব্যাস এটা আমার শেষ হয়ে গেল। আশা করি এটা বোঝানো গেছে। এটা এই জায়গাটা খুব সুন্দরভাবে তোমরা ফিল আপ করো। মনে রাখবে হাতে লেখার জন্য এক্সট্রা নাম্বার ক্যারি করে এই জায়গাগুলোকে যত সুন্দরভাবে ফিল আপ করবে ততই ভালো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।